তা দরদি বিরোধী দুটো দল তৈরি হলো, একটি হচ্ছে দেবদল, একটি হলো আসরিক দল। তা আসরিক দলের কাছ থেকে কোনো প্রকার দেবতাদের সাথে কোনো রূপে পেরে উঠছিল না। তা তদ্রূপ সেইখান থেকে দীর্ঘ বহু বছর চলে যায়, কারণ 54,56,000 বছর সত্যযুগের আয়ু, এটার ছেলে খেলা নয়, অনেক বিশাল বড় যুগ আছে। কারণ সেই যুগে ভগবান বিষ্ণুর অনেকবার জন্ম হয়েছে, মৎস্যরূপে জন্ম হয়েছে, বরাহরূপে, নৃসিংহ, কুর্ম, এই অবতারগুলো ভগবান বিষ্ণুর সত্যযুগে জন্মগ্রহণ করেছেন। তাই তদ্রূপ সে মাতং এবং মুনি নামে দুই ভাইয়ের জন্ম হলো। এটারও জন্ম রহস্য অনেক বড়, কারণ একটা এপিসোডে এই ব্যাখ্যা দেওয়া সম্ভব না, যেহেতু বশীকরণ বিদ্যাটা আমাকে এই এপিসোডেই এর সমাধান দিতে হবে। যার জন্যে মাতং এবং মুনি, মাতং ছিলেন হঠযোগী, মানে আসরিক প্রবৃত্তির সাধক, আর মুনি ছিলেন ভক্তিযোগী, সে হচ্ছে ভক্তি মার্গের, যেমন কৃষ্ণ মার্গের ভক্তিযোগী থাকে, তদ্রূপ সেই মার্গের দু ভাই সাধক, একজন হঠযোগী, একজন ভক্তিযোগী। এবার যাই হোক, তারা গুরু শুক্রাচার্যের কাছ থেকে, কারণ অসুরদের গুরু বলা হতো শুক্রাচার্যকে, আমাদের দেবতাদের গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। তা গুরু শুক্রাচার্যের কাছ থেকে তারা দীক্ষা গ্রহণ করে শুক্রাচার্য বলল যে দেবতাদের সাথে যুদ্ধ করতে গেলে তোমার মহাকালের যে পরিপূর্ণতা রূপ, তার সাধনা করতে হবে। আচ্ছা, আমরা যে রাহু আর কেতুর যে দুজনের নাম পেলাম, তারা দুজনে কি মানে অসুরদের দলই ছিল? তারা অসুরই ছিলেন, দেবতাদের রূপ ধারণ। রাহু কেতু একজনই আছে। এবার রাহু যে অসুর ছিলেন, তিনি দেবতাদের রূপ ধারণ করে সমুদ্র মন্থনে অমৃত পান করছিলেন। কারণ অমৃতটা দু পক্ষে আগে দেবতাদের দেয়া হবে, তারপর অসুরদের দেয়া হবে। তাদের সহ্য হচ্ছিল না, যে যদি তাদের মনে একটা সংকীর্ণ, একটা সন্দেহভাজন একটি ব্যাপার ছিল, যদি আমাদের কোনো অসুরদের না দেয়া হয় তাহলে তো আমরা তো অসুররা মৃত্যুবরণ করব, আমরা অমর হতে পারবো না, দেবতারা অমর হয়ে যাবে। তদ্রূপ দেবতাদের রূপ ধারণ করে সে অমৃত পান করছিলেন। কারণ ভগবান বিষ্ণু সেটা বুঝতে পেরে তার গলাটাকে সুদর্শন দিয়ে কেটে দেন। কেটে দেওয়ার পরে যে এইখান থেকে, এই মুখের থেকে এই পর্যন্ত, যেহেতু কণ্ঠ পর্যন্ত চলে গিয়েছে অমৃতটা, এই জায়গাটুকু অমর হয়ে গেছে, তার মৃত্যু হবে না, নিচের অংশটার মৃত্যু হবে। তা যেহেতু তার পূর্ণাঙ্গ রূপটা নেই, দেহটা নেই, এই গলাটাই হচ্ছে অমর। এটা আমি কোনো অনুষ্ঠানে বলবো যে রাহুটা গ্রাস করে সূর্যকে, এই গ্রহণ যোগটা, এটাই হচ্ছে রাহু।